সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ও পোটেনশিয়াল, তার মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব। এই চ্যাপ্টারে আমরা আগের দিন গাউসের যে উপপাদ্য সেই পর্যন্ত আমরা হয়ে গেছি। গাউসের উপপাদ্যে কি বলা ছিল যে একটা যদি বদ্ধ তল থাকে, এই বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত যে মোট তড়িৎ ফ্লাক্স হবে সেটা যদি আমরা সিজিএস পদ্ধতিতে বলি, তাহলে এই মোট তড়িৎ ফ্লাক্স আমরা ফাই দিয়ে বিয়োগ করতাম। ফাই হবে গিয়ে এই যে এই বদ্ধতলের অভ্যন্তরে যতটা মোট আধান থাকবে সেই আধানের 4π/k গুণ 4π/k ইন্টু এই বদ্ধতলের মধ্যে যত পরিমাণ আধান থাকবে সেই আধান। এটা যদি আমরা এসআই পদ্ধতিতে হতো সেটা হচ্ছে 1/ε ইন্টু কিউ, মানে এই বদ্ধতলের মধ্যেকার আধান। এটাই হচ্ছে কি আমাদের গাউসের যে উপপাদ্য সেটা ছিল। তো এবার এই গাউসের উপপাদ্যের আমরা কিছু প্রয়োগ দেখব। প্রথমে আমরা যেটা করব যে একটা যদি আমরা বিন্দু আধান নিই, সেই বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যটা কি হবে। তো কোনো একটা বিন্দু আধানের জন্য যদি আমরা তড়িৎ প্রাবল্যটা বের করতে চাই, তো ধরে নিচ্ছি যে এখানে আমাদের একটা পজিটিভ চার্জ আছে কিউ। তো এই বিন্দু আধানের জন্য আমরা এখানে একটা বিন্দু পি তে আমরা কি করবো, এই তড়িৎ প্রাবল্যটা বের করব। কি দিয়ে? গাউসের যে থিওরেম ছিল সেই গাউসের উপপাদ্য দিয়ে আমরা এই তড়িৎ প্রাবল্যটা বের করব। তো আমরা যদি এই পি বিন্দু দিয়ে, মানে পি বিন্দু ও ধরে নিচ্ছি এই যে আধানটা তার থেকে কিউ বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে আর, তাহলে আর কে ব্যাসার্ধ করে আমরা একটা কাল্পনিক গাউসীয় গোলক কল্পনা করে নিচ্ছি যে এই হচ্ছে কি আমাদের একটা গোলক। এটা আমাদের পি বিন্দুটা ছিল, ধরে নিচ্ছি এটা আমাদের গোলকটা। তো এই পি বিন্দুতে যখন আমরা ক্ষেত্র প্রাবল্য বের করতে যাব, তো ধরে নিচ্ছি এখানে আমাদের যে ক্ষেত্র প্রাবল্য সেটা হচ্ছে গিয়ে ই। তো আমরা জানি যে ক্ষেত্র প্রাবল্যটা, এটা যদি পজিটিভ আধান হয় তাহলে ক্ষেত্র প্রাবল্যটা এই একদম বহির্মুখী হবে ব্যাসার্ধ বরাবর। আর যেহেতু এটা একটা গোলক, তাহলে এখানে যদি আমরা একটা ক্ষুদ্র অঞ্চল বা ক্ষুদ্র ক্ষেত্র নিই ডিএস, তাহলে ডিএস এর দিকটাও কোন দিকে হবে? ডিএস এর দিকটাও হবে এই দিক বরাবরই হবে ডিএস এর দিক, তাই না? লম্বভাবে যে তলটা তার লম্ব যে দিকটা সেটাই হচ্ছে ডিএস এর দিক। তাহলে ডিএস এর দিক আর ই এর দিক একই দিকে হচ্ছে, এটা আমাদের সবখানেই তাই হবে যেহেতু এটা একটা গোলক। তাহলে এখানে আমরা জানি যে ডি ফাই সমান সমান কি হবে, যে মানে এইটুকু এই ডিএস এরিয়ার জন্য যে তড়িৎ ফ্লাক্স সেটা হয়ে যাবে আমাদের ই ডট ডিএস। তো এখানে ই আর ডিএস এর দিক একই, তাহলে হয়ে যাবে ই ডিএস কস থিটা। এখানে থিটাটা কি হচ্ছে? দিক এক হওয়ার জন্য থিটাটা হয়ে যাচ্ছে আমাদের 0, তাই কস থিটার মান হয়ে যাচ্ছে 1। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের ই ডিএস। তাহলে এই যে তড়িৎ ফ্লাক্সটা হচ্ছে এই ডিএস এরিয়ার জন্য সেটা হচ্ছে আমাদের ইডিএস। তাহলে এই যে ইডিএস আসলো আমাদের, এটার যদি আমরা এখন ডি ফাইটাকে যদি আমরা পুরো ইন্টিগ্রেশন করি, যে আমরা এখন সম্পূর্ণ তলের যে তড়িৎ ফ্লাক্সটা আছে সেটা যদি আমরা বের করি, তাহলে সারফেস ইন্টিগ্রেশন ইডিএস যদি আমরা করি, এখন এখানে কি আছে? এখন ইটা আমাদের সব জায়গায় সমান হবে, যেহেতু এখানেও ব্যাসার্ধ আর, এখানেও ব্যাসার্ধ আর, এখানেও ব্যাসার্ধ আর, তাহলে ইটা আমাদের প্রত্যেকটা বিন্দুতে সমান হচ্ছে। তাহলে ইটা আমাদের ধ্রুবক থাকছে। তাহলে আমরা এখান থেকে ইটাকে বাইরে নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের থাকছে সারফেস ইন্টিগ্রেশন ডিএস। তাহলে ডিএস এর যদি আমি ডিএস মানে হচ্ছে কি, এই ক্ষুদ্র এরিয়াটা, ক্ষুদ্র অংশটা ছিল, ক্ষুদ্র ক্ষেত্রটা, তো এই সেটি যখন সম্পূর্ণটা যদি ইন্টিগ্রেশন করি, গোলকের ক্ষেত্রফলের সূত্র কি আছে আমাদের? ই ইন্টু 4πr², ই ইন্টু 4πr²। এবার গাউসের থিওরেম কি বলে? এটা তো হচ্ছে কি আমাদের মোট যে তড়িৎ ফ্লাক্সটা আসলো ইডিএস আমাদের ইন্টিগ্রেশন করলে, মানে এটা আমরা করছিলাম ইন্টিগ্রেশন ডি ফাই, তাহলে এটা আসলে আমাদের ফাই সমান সমান এটা, এই এখান থেকে আসলে ইন্টিগ্রেশন করলাম ফাই সমান সমান ইন্টিগ্রেশন ইডিএস, এখান থেকে আমাদের এটা আসলো। তো এটা সমান গাউসের থিওরেম অনুযায়ী আমরা যদি এসআই পদ্ধতিতে বলি, তাহলে এটা হচ্ছে কি আমাদের মোট তড়িৎ ফ্লাক্সটা আমাদের মোট এটা আসলো ফাই সমান সমান। তাহলে এই তড়িৎ ফ্লাক্স এটা গাউসের সূত্র অনুযায়ী এটা কি বলে? গাউসের সূত্র বলে এটা হচ্ছে যে অভ্যন্তরে যে মোট আধান তার 1/ε গুণ। এটা আমাদের গাউসের সূত্র থেকে আমরা এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা যদি তড়িৎ প্রাবল্যটা বলি, এই যে ই বিন্দু বা পি বিন্দুর যে তড়িৎ প্রাবল্য, তাহলে সেটা কি যাবে? ই সমান সমান এটা ভাগ হয়ে যাবে 1/4πε r² ইন্টু কিউ। এটা হচ্ছে কি আমাদের
যে এই পি বিন্দুর যে ক্ষেত্র প্রাবল্যের যে রাশিমালা সেটা আমরা যদি গাউসের থিওরাম দিয়ে যদি আমাদেরকে বের করতে হলে তাহলে আসবে এটা। আর এটা যদি আমরা সিজিএস পদ্ধতিতে করতাম, সিজিএস পদ্ধতিতে আমরা যখন এই কিউ বাই ই করলাম, কিউ বাই ই এর জায়গায় আমরা কি করবো, এখানে কিউ ইন্টু 4π/k করতাম, তাহলে এখানে যা আসতো তাই। তাহলে এটা যদি আমাদের সিজিএস পদ্ধতিতে করি, সিজিএস পদ্ধতিতে আমাদের আসবে, তাহলে এখানে আমাদের সিজিএস পদ্ধতিতে আসবে ই সমান সমান এই দুটো থেকে আমাদের যেটা আসবে ই সমান সমান এখানে থাকছে 4π/k, কিউটা পরে দিচ্ছি, তাহলে এখানে 1/4πr² হয়ে যাবে ইন্টু 4πr², পরে থাকছে কি 4π পাচ্ছে, তাহলে কি হবে q/r²। ঠিক আছে, এটা গেল আমাদের যে কোনো বিন্দুতে যদি আমাদের কোনো একটা বিন্দু আধান থাকে সেখান থেকে একটা দূরত্ব যে ক্ষেত্র প্রাবল্য আমরা বের করবো, এটা আমরা বের করলাম। এরপর আমরা যেটা করবো, একটা আহিত খোলকের ক্ষেত্রে আমরা তড়িৎ প্রাবল্যটা বের করবো। আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলীয় একটা খোলক, যার আধান হচ্ছে প্লাস কিউ, আধান সমভাবে বন্টিত আছে এই গোলকের মধ্যে, আমাদের মোট যে আধান সেটা হচ্ছে গিয়ে প্লাস কিউ। তো আমাদের ধরে নিচ্ছি আমরা এই একটা বিন্দু, গোলকের থেকে বাইরে এই একটা বিন্দু পিতে আমাদেরকে ক্ষেত্র প্রাবল্যটা বের করতে হবে, যে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হবে। আমরা এই পি বিন্দুকে কল্পনা পি বিন্দুকে মানে এটাকে যদি আমরা কেন্দ্রটাকে ও ধরি, তাহলে ও পিটাকে আমরা এক্স ধরে, এটা ওপিটাকে এক্স ধরে একটা এই গাউসীয় তল কল্পনা করলাম, এটাও গোলক। তাহলে এখানে কি হবে, এখানেও যে আমাদের তড়িৎ প্রাবল্যটা হচ্ছে কি, তড়িৎ প্রাবল্যটা এখানে এইদিকে বহির্মুখী হবে, তাই না, তড়িৎ প্রাবল্যটা বহির্মুখী হবে। আর এখানে যদি আমরা একটা ক্ষুদ্র ক্ষেত্র এই ডিএস, সেটারও দিকটা কি হবে, যেহেতু এটা মানে গোলক, একটা গোলকের এই তলের লম্ব দিক কি হবে, লম্ব হবে ব্যাসার্ধ বরাবর বহির্মুখী, ওই ডিএসও তাহলে এই দিকেই হবে, তাহলে ই এর দিকও এইদিকে আর ডিএস এর দিকও এইদিকে। আচ্ছা, তাহলে আমরা যদি এই অঞ্চলটা যদি ফ্লাস্কটা বের করি, এই অঞ্চলটায় ফ্লাস্কটা বের করলে আমাদের কি হবে, এখানকার মোট যে ফ্লাস্ক হবে, তড়িৎ প্রাবল্য মানে কি, তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে ওই বিন্দুর আশেপাশে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখা। আর ফ্লাস্ক হচ্ছে গিয়ে তড়িৎ ফ্লাস্ক তাই যে ওই অঞ্চল বা ওই ক্ষেত্র বা ওই তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত হবে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। ইটা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত হবে লম্বভাবে বলরেখা। আর যদি ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে করে তাহলে ডিএস গুণ হয়ে যাবে, তাহলে ই ডট ডিএস, এখানে একই দিকে যেহেতু দুটাই, তাহলে এটা হয়ে যাবে ই ডিএস। এটা আমরা কি বের করলাম, এটা আমরা বের করলাম ওই ক্ষুদ্র অংশ দিয়ে যে তড়িৎ ফ্লাক্সটা যাচ্ছে, মানে এই ডিএস এরিয়া দিয়ে, সেটা হচ্ছে ই ডিএস। তাহলে এবার যদি আমরা এটা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন d5, ইন্টিগ্রেশন d5 করলে কি হবে আমাদের, একইভাবে এটা আসবে। এবার তাহলে ইটা এখানে সবখানে সমান হবে, একইভাবে ইটা সবখানে আমাদের সমান হবে, তাহলে সারফেস ইন্টিগ্রেশন অফ ডিএস, তাহলে আগের মতোই হয়ে যাবে ই ইন্টু এটা হচ্ছে গিয়ে ডিএস মানে হচ্ছে 4π। এখানে দেখো এখানে কিন্তু ব্যাসার্ধটা হচ্ছে আর, আমরা কিন্তু এই ব্যাসার্ধটা নেব, ডিএস হচ্ছে মানে ডিএসটা হচ্ছে আর দূরত্ব মানে এক্স দূরত্বে, তাহলে আমরা কি হবে এখানে 4π ইন্টু এক্স স্কোয়ার, কিন্তু আর নয়, আমরা যে দূরত্বটা নিচ্ছি পি বিন্দু থেকে এই কি বলে যে আহিত যে গোলক তার যে কেন্দ্র তার দূরত্বটা নিচ্ছি আমরা এই এক্স, তাহলে পি ইন্টু 4π এক্স স্কোয়ার। এটা কি হলো, এটা আমাদের এই যে বাইরের যে গোলক এটা মানে মোট যে তড়িৎ ফ্লাক্স সেটা আমরা বের করলাম। এবার এটা সমান সমান গাউসের থিওরাম অনুযায়ী এটা সমান সমান কিউ বাই যে এই যে তলটা, এই বাইরের যে তলটা কত পরিমাণ আধানকে ভেতরে রাখছে হচ্ছে মোট কিউ পরিমাণ আধানকে, গাউসের সূত্র অনুযায়ী কিউ বাই এপসাইলন। এখান থেকে আমরা ই এর যে মানটা পাবো, এটা আমরা এসআই পদ্ধতিতে করছি, যদি সিজিএস এ করতাম তাহলে এখানে বসাবো 4π/k ইন্টু কিউ। তো ই হলো 4π এক্স স্কোয়ার, নিচে চলে আসবে এদিকে, তাহলে কিউ বাই 4π এক্স স্কোয়ার
এপসাইলনটাকে আগে লিখছি, তাহলে ই বাই 4πε এক্স স্কোয়ার। এই হচ্ছে গিয়ে আমাদের যে কোনো একটা গোলীয় আহিত গোলীয় কোনো খোলকের জন্য কোনো একটা তার বাইরের কোনো একটা বিন্দুতে যে ক্ষেত্র প্রাবল্য হবে সেটা হচ্ছে কিউ বাই 4πε এক্স স্কোয়ার। এখানে কিন্তু আরটা কিন্তু নেই, তাহলে কি আমাদের এখানে দেখা যাচ্ছে যে মোট যে আধানটা আমরা ধরে নিয়েছিলাম আগে এটা ক্লাসে হয়েছে যে মোট আধানটা একটা গোলকের ক্ষেত্রে মোট আধান আমরা ধরে নিই যেটা কেন্দ্রে অবস্থিত। তাহলে এখানে কিন্তু আমাদের ব্যাসার্ধটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, যদি এটা এই গোলক না হয় এই গোলক হতো তাও এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ওটা একই হতো। আচ্ছা, এবার যদি এরকম হয় যে এই যে পি বিন্দুটা ওখানে না হয় পি বিন্দুটা এখানে, ঠিক আছে, এই গোলকের এটা হচ্ছে আহিত গোলকটা, তার ভেতরে হচ্ছে পি বিন্দুটা। ভেতরে যদি পি বিন্দুটা এখানে একটা তল কল্পনা করছি, গাউসীয় তল, তো ভেতরে যদি হয় তাহলে আমাদের এই যে রাশিমালাটা আসলো ই সমান 4π এক্স স্কোয়ার, ই ইন্টু 4π এক্স স্কোয়ার। এখানে আমরা এইটুকু দূরত্বকে এখন এক্স ধরছি, এইটুকু দূরত্ব এক্স, এই দূরত্বটা, এটা হচ্ছে আমার আহিত গোলকটা। তাহলে এইটুকু দূরত্ব যদি এক্স হয় তাহলে ইন্টু 4π এক্স স্কোয়ার, এটা আলাদা, ঠিক আছে, আমি x1 ধরছি, x1 স্কোয়ার। তাহলে এটা সমান সমান কি হবে, গাউসের থিওরেম অনুযায়ী কি, যে ওই তলের ভিতরে যত আধান আছে তার 1/ε, এসআই পদ্ধতিটা। তাহলে এখানে এই তলের মধ্যে, এই তলের ভিতরে কত আধান আছে, এই তলের ভিতরে তো কোনো আধান নেই, কারণ আমরা জানি আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তাহলে আধান তো আছে এই তলে, যা আধান আছে সব এই তলে আছে, এখানে তো কোনো আধান নেই, তাহলে এখানে আধানের পরিমাণ 0, 0/ε। তাহলে ই সমান সমান কি হবে, ই সমান সমান 0। এটা কিসের জন্য হচ্ছে, এটা যদি ওই বিন্দুটা যদি বা যে বিন্দুটা আমরা তড়িৎ প্রাবল্য বের করবো সেটা যদি পরিবাহীর বা ওই খোলকের যে আহিত খোলক তার যদি ভেতরে হয় তাহলে তার কিন্তু তড়িৎ প্রাবল্য 0 হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো, আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে একটা বিন্দু আধানের জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য, আর একটা আমরা দেখলাম যে একটা আহিত খোলকের জন্য, গোলীয় খোলকের জন্য একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য, সেটা তার বাইরে হলে কি হবে, ভিতরে হলে কি হবে। এরপরে আমরা দেখব যে একটা আহিত দীর্ঘ পরিবাহী তারের জন্য কোনো একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হবে। আমরা ধরে নিচ্ছি এই যে তারটা, এটা একটা পরিবাহী তার, এই একটা পরিবাহী তার আছে, এটা এই উপর দিকে গেছে, এটা দিকে নিচ দিকে গেছে। এর জন্য আমরা এখানে একটা বিন্দুতে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হবে সেটা দেখব। তো ধরে নিচ্ছি যে পরিবাহী তারের একক দৈর্ঘ্যের আধান, মানে একক দৈর্ঘ্যে কতটুকু আধান আছে, আধান আছে কিউ, একক দৈর্ঘ্যে কিউ পরিমাণ, আমরা ধরে নিচ্ছি এটা পজিটিভ আধান আছে, প্লাস কিউ পরিমাণ আধান আছে। তো এখানে যদি একক দৈর্ঘ্যে ধরে নিচ্ছি আমরা যেটুকুই এখানে একটা র্যান্ডামলি একটা দৈর্ঘ্য ধরছি, এটা ধরে নিচ্ছি যে এই দূরত্বটা হচ্ছে এল। তো এই দূরত্বটা যদি এল হয়, একক দূরত্বে যেহেতু কিউ আধান ছিল, তাহলে এল দূরত্বে টোটাল কত আধান হবে, এল দূরত্বে এল দিয়ে গুণ হবে, কিউ ইন্টু এল। আচ্ছা, তাহলে এই পি বিন্দু ছিল, এবার এটা বের করার জন্য আমরা কি করবো, এই ধরে নিচ্ছি যে পি বিন্দুটা এটার থেকে এক্স দূরত্বে অবস্থিত, তারটা থেকে, পরিবাহী তারটা থেকে। তো আমরা একটা এখানে চোঙ কল্পনা করে নেব, আচ্ছা এটা হচ্ছে উপরেরটা, এইটুকু হচ্ছে কি আমাদের, মানে এই দূরত্বটা হচ্ছে এল, এই দূরত্বটা এল। তাহলে যে চোঙটা আমরা কল্পনা করে নিলাম, চোঙের ব্যাসার্ধ হচ্ছে এক্স এবং চোঙের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল। আচ্ছা, এবার এই পি বিন্দুতে আমাদের ক্ষেত্র প্রাবল্যটা কি আছে, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আছে এই দিকে, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এই দিকে। আবার এই চোঙের যদি আমরা বক্রতলটা নিই, কারণ এটা যদি মানে ধনাত্মক আধান হয় সবাই বহির্মুখী হবে, যে ক্ষেত্র প্রাবল্যটা ওখানেও বহির্মুখী হবে, এদিকেও বহির্মুখী হবে। তো যদি আমরা চোঙের বক্রতল নিই, তো বক্রতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত যে বলরেখাগুলা, সেগুলার মোট যে তড়িৎ ফ্লাক্স সেটা কি হবে, সেটা হয়ে যাবে
ই ইন্টু মোট বক্রতলের যে ক্ষেত্রফল হবে সেটা। মোট বক্রতলের ক্ষেত্রফল কি চোঙের ক্ষেত্রে কি হয়, 2πr/l, আর হচ্ছে চোঙের ব্যাসার্ধ এখানে এক্স, তাহলে 2πx ইন্টু এল, এটা হচ্ছে তাহলে আমাদের যে বক্রতলটা আছে এই বক্রতলটা দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, মানে এইদিকে বেরোবে, এইদিকে বেরোবে, এই সামনের দিকে বেরোবে, পেছনের দিকে বেরোবে, এটা মোট হচ্ছে যেহেতু একক ক্ষেত্রফলের জন্য ই, সেটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য। আমরা জানি যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স লম্বভাবে তড়িৎ বলরেখার সংজ্ঞা, সেটাই হচ্ছে ক্ষেত্র প্রাবল্য ওই বিন্দুতে। আর যদি আমরা সম্পূর্ণ যদি বক্রতলটার ক্ষেত্রে নিই তাহলে হয়ে যাবে এটা। এবার আমাদের এই দুটো তল বাকি থাকছে, এই উপরে বৃত্তাকার তল আর নিচের যে বৃত্তাকার তল, এটা কিন্তু বাকি থাকে। এই তলটা আমাদের নিতে হবে, কিন্তু যেহেতু তড়িৎ মানে প্রাবল্যটা যেদিকে তার সাপেক্ষে এই তলের যে দিকটা, এটা যদি আমরা দিক নিই, এটার দিকটা লম্ব হবে এইদিকে, তাহলে দুটার দিক কি হয়ে যাচ্ছে পরস্পর লম্ব, তাহলে ই এর এই লম্ব বরাবর কোনো উপাংশ নেই, শূন্য। যে কোনো কিছুরই যে কোনো ভেক্টর যদি তার লম্ব বরাবর উপাংশ হয়ে যায় শূন্য, তাহলে এইদিকে তার উপাংশ হচ্ছে শূন্য, এইদিকে তার উপাংশ শূন্য, তাহলে এই দুটো তল দিয়ে কোনো বলরেখা বেরোবে না, তাহলে বলরেখা শুধুমাত্র বেরোবে বক্রতলটা দিয়ে। এটা হচ্ছে মোট বলরেখার সংখ্যা। এটা সমান সমান কি, বা তড়িৎ ফ্লাক্স, লম্বভাবে অতিক্রান্ত বলরেখা বা তড়িৎ ফ্লাক্স, এটা হচ্ছে ফাই সমান সমান এটা। এটা সমান সমান কি, এটা সমান সমান আমরা জানি যে কিউ বাই এপসাইলন, এসআই পদ্ধতিতে। এবার এখানে তো আমরা কিউ মানে কি, কিউ মানে আমরা জানি মোট আধান যতটা থাকবে। এখানে মোট আধান কতটা ছিল, এখানে মোট আধান ছিল কিউ ইন্টু এল। এখানে কিন্তু কিউটা আমরা ধরছিলাম তারের একক দৈর্ঘ্যের কতটা আধান আছে, তাহলে কিউ ইন্টু এল। তাহলে এখানে এল এল কাটলো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই সমান সমান, ই সমান সমান কি হয়ে যাবে, তাহলে 2πx ঠিক, এটা আমরা এসআই পদ্ধতিতে করলাম। যদি এটা আমরা সিজিএস পদ্ধতিতে করতাম সিজিএস পদ্ধতিতে আসতো কিউ বাই এক্স, এটা আমরা সিজিএস পদ্ধতিতে আসবো। এটা হলো আমাদের যদি একটা অসীম পরিবাহী থাকে, অসীম দৈর্ঘ্যের পরিবাহী থাকে, যার একক দৈর্ঘ্যের আধান আমাদের দেওয়া থাকে কিউ, সেটা থেকে আমরা কোনো একটা বিন্দু যে তারটা থেকে এক্স দূরত্বে অবস্থিত সেই বিন্দু যে ক্ষেত্র প্রাবল্যতা হবে সেটা আমরা বের করলাম। আচ্ছা, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা অসীম একটা তল আছে, একটা অপরিবাহী সুষমভাবে আহিত সমতল পাতের জন্য কোনো বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্যটা বের করবো। আমরা ধরে নিচ্ছি এই একটা তল আছে, এই তলটা অসীমের, ধরে নিচ্ছি পুরো বোর্ড বা তার থেকে বড়। তো এটা অপরিবাহী একটা তল, অপরিবাহী তল যা ধরে নিচ্ছি পজিটিভ আহিত তলমাত্রিক ঘনত্ব, যার তলমাত্রিক ঘনত্ব মোট আধান বাই ক্ষেত্রফল, তলমাত্রিক ঘনত্ব সিগমা, তলমাত্রিক ঘনত্ব সিগমা। এটার থেকে আমাদের এই একটা দূরত্বে যে তলের মধ্যবিন্দু থেকে এই একটা দূরত্বে, আমাদের এই দূরত্বে এখানে আমাদের পি বিন্দুতে আমাদের যে ক্ষেত্র প্রাবল্যটা হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এটা বের করার জন্য এদিকে যতটা দূরত্ব নিলাম, এদিকেও একই দূরত্বে আমরা একটা বিন্দু পি ড্যাশ নিলাম। এবার এই যে রেখাটা, এখানে আমরা প্রথমে একটা এরিয়া নিলাম, ক্ষুদ্র এরিয়া, সেটা হচ্ছে যে ডিএস। ডিএস এর দিকটা কি, এই রেখাগুলোর দিকেই হবে লম্বভাবে, এটা যদি একটা সমতল, তার লম্ব দিকটা তলের সাথে লম্বভাবে হবে। তো এই ডিএস কে নিয়ে আমরা এখানে একটা চোঙ কল্পনা করে নিলাম। এই চোঙটা কি করবে, এই পি বিন্দু আর পি ড্যাশ বিন্দুটা কিন্তু চোঙের মধ্যে থাকবে। তাহলে এবার আমাদের এই যে তল, এই তলের ক্ষেত্রে আমরা যদি পি বিন্দুতে ইটা দেখি কোন দিকে হবে, ইটা বহির্মুখী হবে, তল থেকে দূরে হবে, এই দিকটায় লম্ব হবে, ইটা এইদিকে হবে, তাই না? ডিএস এর দিকটা ওই দিকেই ছিল, তাহলে এই দিকটা কি যাবে, এই দিকটা যাবে, মানে এখানে যদি আমরা ডি ফাইভ বের করি, ডি ফাইভ হয়ে যাবে ইডিএস। এটার জন্য ডি ফাইভটা আমাদের ইডিএস, এটার জন্য কি হবে, একইভাবে এদিকে ক্ষেত্র প্রাবল্যটা এইদিকে হবে, এটার জন্য হয়ে যাবে ইডিএস ডি ফাইভ, তাই না? তাহলে আমার এই যে চোঙটা আছে, এই চোঙটার মধ্যে দিয়ে আমার মোট
কতটা মানে মোট কি পরিমাণ আমাদের ইয়ে গেল তড়িৎ ফ্লাক্স, সেটা হচ্ছে এই তল দিয়ে যেটা গেল আর এই তল দিয়ে যেটা গেল। এক্ষেত্রে এই বক্রতলটাকে আমরা কেন নিচ্ছি না, বক্রতলটা হচ্ছে কি বক্রতলের যে দিক, বক্রতলের দিকটা কি হবে, এটা লম্বভাবে হবে বক্রতলের দিকটা, তাই না? লম্বভাবে যদি হয় তাহলে ই এর সাথে বক্রতলের যে দিকটা সেটা লম্বভাবে থাকলে এইদিকে কোনো উপাংশ নেই, সেজন্য এটা হয়ে যাবে এই দিকে উপাংশটা হবে শূন্য। সেজন্য আমরা শুধুমাত্র যে গলীয় তল যেটা সেই দুটাকে নিচ্ছি। তাহলে মোট ফ্লাক্স কি হবে, মোট ফ্লাক্স হয়ে যাবে এটা যোগ এটা, এই দিক দিয়ে যতগুলো বলরেখা বেরোচ্ছে প্লাস এই দিক দিয়ে যতগুলো বলরেখা, সেটাই তো এই বলরেখা বেরোচ্ছে, সেটাই তো এই চোঙের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট বলরেখা। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 ইন্টু ইডিএস, 2 ইন্টু ইডিএস। এবার এই যে 2 ইন্টু ইডিএস এটা সমান সমান কি হবে, এটাই তো আমাদের এই এই যে আমরা যেটুকু অংশ নিলাম ডিএস তার মধ্যেকার যে আধান তার পরিমাণ তার ওইটা বাই এপসাইলন। তাহলে এই 2EDS সমান সমান হয়ে যাবে এই অঞ্চলের যে আধান, এই অঞ্চলের আধান বাই 1/এপসাইলন ইন্টু ওই অঞ্চলের আধান। তাহলে 1/এপসাইলন ইন্টু ওই অঞ্চলের আধানটা আমরা কি করে বের করবো, আমাদের তলমাত্রিক ঘনত্ব ছিল সিগমা আর ক্ষেত্র আমরা কতটুকু নিয়েছি ডিএস। তাহলে একক ক্ষেত্রফলের জন্য আধান হচ্ছে গিয়ে সিগমা, তাহলে ডিএস ক্ষেত্রের জন্য আধান কি হবে ডিএস ইন্টু সিগমা। তাহলে এটা হচ্ছে ডিএস ইন্টু সিগমা। তাহলে ডিএস ডিএস কাটা যাচ্ছে আমাদের, এখান থেকে ইটা কি হয়ে যাবে, তাহলে ইটা হয়ে যাবে আমাদের সিগমা বাই 2 এপসাইলন। তাহলে ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে আমাদের সিগমা বাই 2 এপসাইলন। এটা আমরা বের করলাম একটা বিন্দু, কিন্তু সেটা বের করার জন্য আমরা এই গাউসীয় তলটা নিলাম, এখানকার গাউসীয় তল নয় সরি, এখানে আমরা একটা ক্ষুদ্র অংশ নিলাম ডিএস। এবার এই ডিএস থেকে আমরা এখানে যেমন পি ছিল এদিকে আরেকটা বিন্দু নিলাম আমরা পি ড্যাশ। এই যে মোট যে বলরেখাগুলো বেরোচ্ছিল দুটো তলেরই আমরা নিলাম, দুটো তলের নেওয়ার পর আমাদের এই যেটা আসলে তড়িৎ প্লাস থেকে যে গাউসের উপপাদ্য থেকে তড়িৎ প্রবাহটা হবে ই সমান সমান সিগমা বাই 2 এপসাইলন। এটাই যদি আমরা সিজিএস এ বের করতাম, সিজিএস এর হতো 2 পাই সিগমা বাই কে, এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতি। আচ্ছা, এরপর আমরা করব যে যদি কোনো এরকম অপরিবাহী যদি এরকম একটা আমরা তলের জন্য করলাম, এবার যদি একটা ইয়ে থাকে ফলক যদি থাকে সেটার জন্য করবো। ফলক বলতে মানে তোমার একটা মোটা পরিবাহী থাকে, তাহলে কি হবে, একদম হচ্ছে এটা আমাদের হচ্ছে অসীম দীর্ঘ একটা পরিবাহী সমানভাবে আহিত। তাহলে এই হচ্ছে কি আমাদের এটারও এখানে প্লাস কিউ প্লাস ওয়ান করে এটাও ধরে নিচ্ছি একটা পজিটিভ। আর পেছনের যে তলটা আছে এটা স্বাভাবিক সব বাইরের তলেই আধান থাকবে, তো সমানভাবে যদি আহিত হয় সব তলমাত্রিক ঘনত্ব সব দিকে সমান থাকবে, তাহলে তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সিগমা। একইভাবে এখান থেকে ধরে নিচ্ছি আমাদের পি বিন্দুটা ক্ষেত্রফলটা বের করবো। পি বিন্দুতে যদি ক্ষেত্রফলটা বের করি, এখানে আমরা একটা তল ধরে নেব ডিএস ক্ষুদ্র তল, এখানে আমরা একটা চোঙ কল্পনা হচ্ছে। একইভাবে যে পেছনের দিকে যে তলটা থাকলো, পেছনের দিকের যে তল, এখানে আমরা পি ড্যাশ ধরবো বিন্দুটা, পেছনের দিকের তল থেকে আরেকটা চোঙ রাখবো। তাহলে এই যে আমাদের চোঙটা কি হচ্ছে, একটা উপরের তল থেকে বাইরের দিকে, একটা পেছনের তল থেকে নিচের দিকে, এই আমাদের হচ্ছে একটা চোঙ। তাহলে এখানে আমি তলের ক্ষেত্রফলটা এদিকে, ইটা এদিকে, ডিএস এর দিকটাও একই দিকে। তাহলে এখানে আমাদের যে ইয়েটা হবে তড়িৎ প্লাসটা ডি5, সেটা এইটুকু তলের জন্য এই দিকটা, এই তলে যে তড়িৎ প্লাস সেটা হবে ডি5 হচ্ছে তাহলে ই ইন্টু ডিএস। একই দিকে যেহেতু কস থিটাটা 1 হয়ে যাচ্ছে, এদিকেও একই রকম হবে ডি5টা, এটা হয়ে যাবে ই ইন্টু ডিএস। তাহলে মোট যে এই চোঙের মধ্যে দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ প্লাস কত হবে, তাহলে সেটা হয়ে যাবে 2 ই ডিএস, মোট 2 ই ডিএস। এটা হচ্ছে কি আমাদের 5 2 ই ডিএস। এই মোট চোঙটা দিয়ে অতিক্রান্ত লম্ব দিকে কোনো উপাংশ নেই তড়িৎ প্লাস, সেজন্য এটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে 2 ই ডিএস এটা সমান সমান কি হবে, এটা সমান সমান মোট আধান বাই এপসাইলন এসআই পদ্ধতিতে। তো মোট আধান কত, এটা তো ডিএস,
তাহলে মোট আধান হবে ডিএস ইন্টু সিগমা, তলমাত্রিক ঘনত্ব, তাহলে ডিএস ইন্টু সিগমা। এবার ভালো করে দেখো যে এইদিকে একটা তল আছে আর ওইদিকে একটা তল আছে, তাহলে এখানে এই তলে ডিএস ইন্টু সিগমা আছে, যেহেতু সমান ঘনত্ব ওই তলেও ডিএস ইন্টু সিগমা থাকবে, তাহলে 2 ইন্টু ডিএস ইন্টু সিগমা হবে। তাহলে ডিএস ডিএস কাটলো, 2 2 কাটলো, তাহলে এখানে আমাদের থাকলো ই সমান সমান কি হবে, ই সমান সমান হয়ে যাবে সিগমা বাই, সরি এই মোট আধান বাই এপসাইলন, তো মোট আধান বাই এপসাইলন সিগমা বাই এপসাইলন। এটা হচ্ছে কি আমরা এসআই পদ্ধতিতে কোনো একটা ফলকের জন্য, অপরিবাহী ফলকের জন্য, অসীম দৈর্ঘ্যের একটা অপরিবাহী ফলকের জন্য যে তড়িৎ প্রবাহ হবে কোনো একটা বিন্দুতে, পি বিন্দুতে, সেটা হচ্ছে এইটা। আজকে এই পর্যন্তই থাকতে হবে।